হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিশাল সায়েন্স একাডেমি। তো আমরা ম্যাট্রিক্স চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম। ম্যাট্রিক্স চ্যাপ্টারটার আমাদের 6টা লেকচার অলরেডি হয়ে গেছে। আজকে লেকচার নাম্বার 7। তো আজকে লাস্ট টপিক ম্যাট্রিক্সের, সেটা হচ্ছে মেথড অফ সলভিং অফ এনি লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে, মেথড অফ সলভিং অফ এনি লিনিয়ার ইকুয়েশন, এটা আমরা আজকে সলভ করব। ঠিক আছে, তো আগের যে লেকচারগুলো পড়িয়েছিলাম সেগুলো নিশ্চয়ই তোমরা পড়েছো বা নোট ডাউন করেছো। যদি নোট ডাউন না করে থাকো অবশ্যই আগের 6টা লেকচার অবশ্যই দেখবে এবং খাতায় নোট ডাউন করবে। ওকে, তো চলো শুরু করা যাক আজকের লেকচার, মেথড অফ সলভিং এনি লিনিয়ার ইকুয়েশন। সো আর ফার্স্ট, আচ্ছা, এটা দেখো, মেথড অফ সলভিং অফ এ লিনিয়ার ইকুয়েশন বাই ম্যাট্রিক্স মেথড। তাহলে আমরা লিনিয়ার ইকুয়েশন সলভ করার আগে অনেক মেথড পড়েছি, যেমন ধরো প্রতিস্থাপন প্রক্রিয়া, আরো অনেক অনেক মেথড পড়েছি, অপনয়ন প্রক্রিয়া। তো আমরা এখানে ম্যাট্রিক্স মেথডের সাহায্যে কি করব, এটাকে সলভ করব। ঠিক আছে, ম্যাট্রিক্স মেথডের সাহায্যে এই লিনিয়ার ইকুয়েশনকে সলভ করব। চলো, এরপর হচ্ছে জেনারেল ফর্ম অফ এ লিনিয়ার ইকুয়েশন। যে লিনিয়ার ইকুয়েশনের জেনারেল ফর্ম কি? এ হচ্ছে একটা জেনারেল ফর্ম, একটা হচ্ছে ax প্লাস by প্লাস cz সমান d, একটা হচ্ছে ex প্লাস fy প্লাস gz সমান h, আর একটা হচ্ছে ix। যে এখানে দেখো তিনটে ইকুয়েশন আছে, এখানে দেখো দুটো ইকুয়েশন আছে। আমরা ছোটবেলায় পড়েছিলাম যে যতগুলো আমাদের ইকুয়েশন, যতগুলো ভেরিয়েবলের ভ্যালু বার করতে হবে ততগুলোই আমাদের ইকুয়েশন লাগবে। দেখো, প্রথম যেটা দেওয়া হয়েছে সেখানে দেখো তিনটে ভেরিয়েবল আছে, এক্স, ওয়াই আর হচ্ছে জেড। তাহলে তিনটে ভেরিয়েবলের ভ্যালু বার করতে গেলে আমার তিনটে ইকুয়েশন লাগবে। এখানে দেখো তিনটে ইকুয়েশনই আছে। আর সেকেন্ড যে টাইপটা রয়েছে, এখানে দেখো দুটো ভেরিয়েবল আছে, এক্স আর ওয়াই। এই সেকেন্ড টাইপটা বার করতে দুটো ইকুয়েশন লাগবে। দেখো দুটো ইকুয়েশন এখানে রয়েছে। ঠিক আছে, চলো। তো দেখো, তাহলে এই যে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কি যে এইগুলো আছে, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে কোএফিসিয়েন্ট বলতে পারে, এক্স ওয়াই জেড এর কোএফিসিয়েন্ট। আর এদিকে যে ডি এইচ এল এটা রয়েছে, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, বা তোমরা পুরোটাই বলতে পারো এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, সমানে এদিকের গুলোতে কোনো ইয়ে নেই, এক্স ওয়াই জেড নেই, তাই এগুলোকে কনস্ট্যান্ট হিসাবে বলা হয়। আর এক্স ওয়াই জেড এর সহগগুলো, সেগুলো হচ্ছে এক্স ওয়াই জেড এর কোএফিসিয়েন্ট। ঠিক আছে, তাহলে এই ফর্মে আমাদের লিনিয়ার ইকুয়েশন এই ফর্মে ডিনোট করা হয়। নেক্সট দেখো, টাইপস অফ লিনিয়ার ইকুয়েশন। কেমন? দু রকমের লিনিয়ার ইকুয়েশন আছে, একটা হচ্ছে হোমোজিনিয়াস, একটা হচ্ছে নন হোমোজিনিয়াস। হোমোজিনিয়াস কেমন? হোমোজিনিয়াস হচ্ছে, দেখো এই যে ইকুয়ালের পরে যে নাম্বারগুলো, ইকুয়ালের পর ডি এইচ এল, এখানে দেখো সি এফ, এই নাম্বারগুলো জিরো হবে। মানে ইকুয়েশনের মধ্যে এক্স ওয়াই জেড টার্ম ছাড়া অন্য কোনো টার্ম থাকবে না। মানে সোজা কথা হচ্ছে সংখ্যাগুলো জিরো থাকবে। ঠিক আছে, তো একটা হোমোজিনিয়াস, আর যদি সংখ্যাগুলো জিরো না থাকে তখন সেটা হচ্ছে নন হোমোজিনিয়াস। চলো, নেক্সট হচ্ছে হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন কেমন ধরনের হয়। এই যে বললাম, হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন দেখতে কেমন হবে, এই যে ইকুয়ালের পরের নাম্বারগুলো কি হবে, জিরো হবে। ঠিক আছে, বাকিগুলো থাকবে, ইকুয়ালের পরের নাম্বারগুলো জিরো হবে। সিমিলারলি যদি দুটো ভেরিয়েবলের হয়, সেক্ষেত্রে আমি বলতে পারবো এ এক্স প্লাস বি ওয়াই সমান জিরো, আবার সি এক্স প্লাস ডি ওয়াই সমান কি জিরো। যদি দুটো ভেরিয়েবল হয় তাহলে এরকম হবে, যদি তিনটে ভেরিয়েবল হয় তাহলে এরকম হবে, কিন্তু ইকুয়ালের পরের টার্মগুলো কি হবে, জিরো হবে। ঠিক আছে, চলো নেক্সট নেক্সট স্লাইডে যাই। নেক্সট হচ্ছে নন হোমোজেনিয়াস ইকুয়েশন কেমন হবে। নন হোমোজেনিয়াস ইকুয়েশন এরকম হবে, এই যে ax প্লাস বি সমান সি, আর dx প্লাস ইউআই সমান এফ। আর যদি থ্রি ক্রস মানে তিনটে ভেরিয়েবল হয়, সেক্ষেত্রে কেমন হবে, ax প্লাস বিওয়াই প্লাস সিজেড সমান ডি, এরকম হবে। এই যে শুরুতেই যেটা বলেছিলাম, এই যে এটা নন হোমোজিনিয়াস, ডিএইচএল এগুলো কি জিরো নয়। ঠিক আছে, নন হোমোজিনিয়াস এর ক্ষেত্রে ইকুয়ালের পরে যে নাম্বারগুলো থাকে, সেই নাম্বারগুলো কি হতে হবে, সেই নাম্বারগুলো নন জিরো হতে হবে, তবেই নন হোমোজিনিয়াস। আর হোমোজিনিয়াস হতে গেলে এই নাম্বারগুলো কি হতে হবে, জিরো হতে হবে। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে, এনি লিনিয়ার ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ ইন দ্য ফর্ম এ এক্স সমান বি। যে কোনো লিনিয়ার ইকুয়েশনকে আমরা কি করতে পারি, এই এ এক্স সমান বি, এই আকারে লিখতে পারি। এবার এ এক্স বি এগুলো কি, এ এক্স বি এগুলো কি, এগুলো হচ্ছে ম্যাট্রিক্স। এও একটা ম্যাট্রিক্স, বিও একটা ম্যাট্রিক্স, এক্সও একটা ম্যাট্রিক্স, এগুলো সবই কি ম্যাট্রিক্স। ঠিক আছে, এ এক্স বি এগুলো সবই ম্যাট্রিক্স।
ঠিক আছে, এগুলো সবই ম্যাট্রিক্স। তো এবার আমরা একটা এক্সাম্পল নিই, যে এক্সাম্পলটার মধ্যে আমরা এই ফর্মে নিয়ে এসে দেখাবো। তাহলে এই ফর্মটাকে আমাকে ax, এইটাকে আমার কি করতে হবে, ax সমান b এই আকারে আমাদের লিখতে হবে। ax সমান b এই আকারে আমরা লিখবো। প্রথমে এটাকে লিখি। এ কোনগুলো? এ হচ্ছে যেগুলো কোএফিসিয়েন্ট আছে সেগুলো। প্রথমে দেখো, প্রথম যে ইকুয়েশনটা আছে এটা ধরো 1 নাম্বার ইকুয়েশন, এটা ধরো 2 নাম্বার, এটা ধরো 3 নাম্বার। ঠিক আছে, তো 1 নাম্বার ইকুয়েশনে x এর সহগ কত আছে 2, y এর সহগ কত আছে 3, z এর সহগ কত আছে 1। 1 নাম্বার ইকুয়েশন বোঝা যাচ্ছে না, ওয়েট। দেখো 1 নাম্বার ইকুয়েশনে x এর সহগ কত 2, y এর সহগ কত, y এর সহগ হচ্ছে 3, আর z এর সহগ কত 1। এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণে। তা 2 নম্বর সমীকরণে x এর সহগ কত? 2 নম্বর সমীকরণে x এর সহগ হচ্ছে 1। দেখো এই যে x এর সহগ 1, y এর সহগ কত 2, আর z এর সহগ কত -3। 3 নম্বর সমীকরণে x এর সহগ কত? দেখো 3 নম্বর সমীকরণে x এর সহগ কত 1, y এর সহগ কত 1, z এর সহগ কত 1। হয়ে গেল। তাহলে এ ম্যাট্রিক্সটা আমরা রেডি করলাম। এ ম্যাট্রিক্স হচ্ছে এটা। ঠিক আছে, এবার হচ্ছে বি ম্যাট্রিক্সটা কি হবে? এবার ধরো বি ম্যাট্রিক্সটা কি হবে? বি ম্যাট্রিক্সটা হবে এই যে সমানের পরে যে নাম্বারগুলো আছে, যে সমানের পরে যে নাম্বারগুলো, এই নাম্বারগুলোকে নিয়ে বি ম্যাট্রিক্স তৈরি হবে। এবং বি ম্যাট্রিক্সটা অবশ্যই কি হবে? এটা হবে স্তম্ভ ম্যাট্রিক্স, মানে কলাম ম্যাট্রিক্স। তাহলে যেমন আছে 2 5 3 পরপর বসিয়ে দেবো। 2 5 আর হচ্ছে 3, 2 5 আর 3, এটা হচ্ছে বি ম্যাট্রিক্স। আর এক্স ম্যাট্রিক্সটা কলাম ম্যাট্রিক্স হবে, এটা ওই চলরাশিগুলো হবে। ঠিক আছে, কি কি হবে? এক্স, ওয়াই আর হচ্ছে জেড, এটা হচ্ছে এক্স ম্যাট্রিক্স। তাহলে বুঝতে পারলে কিভাবে আমরা এক্স সমান বি আকারে লিখলাম। ঠিক আছে, এ ম্যাট্রিক্স হচ্ছে সহগগুলো, কোএফিসিয়েন্ট গুলো। এ ম্যাট্রিক্সটা হচ্ছে সহগগুলো নিয়ে হচ্ছে এ ম্যাট্রিক্স। এক্স ওয়াই জেড এর যে সহগগুলো আছে সেটা নিয়ে হচ্ছে এ ম্যাট্রিক্স। তারপর হচ্ছে বি ম্যাট্রিক্সটা হচ্ছে সমানের পরে যে নাম্বারগুলো সেটা নিয়ে বি ম্যাট্রিক্স। আর এক্স ম্যাট্রিক্সের চলরাশিগুলো নিয়ে। বি আর এক্স দুটি কলাম ম্যাট্রিক্স। বি আর এক্স, বি আর হচ্ছে এক্স, এই দুটোই কি ম্যাট্রিক্স? কলাম ম্যাট্রিক্স, স্তম্ভ ম্যাট্রিক্স। স্তম্ভ বরাবর দেখো লেখা হয়েছে, স্তম্ভ বরাবর। আর এ ম্যাট্রিক্সটা সহগগুলো নিয়ে শুধু লেখা হয়েছে। এ ম্যাট্রিক্স সবসময় স্কোয়ার ম্যাট্রিক্স হবে। এ ম্যাট্রিক্সটা সবসময় কি হবে? স্কোয়ার ম্যাট্রিক্স হবে। কেন? কারণ যতগুলো ভেরিয়েবল ততগুলো ইকুয়েশন থাকবে। দুটো ভেরিয়েবল হলে দুটো ইকুয়েশন থাকবে, তিনটে ভেরিয়েবল হলে তিনটে ইকুয়েশন থাকবে। দেখো দুটো ভেরিয়েবলকে কিভাবে লিখবো? দেখো ধরো আমি বললাম একটা ইকুয়েশন আছে 2x প্লাস 3y সমান হচ্ছে 5। আর একটা বললাম x মাইনাস 2y সমান হচ্ছে 0। এই একটা আমি ইকুয়েশন দিলাম। এটাকে বললাম ax প্লাস x সমান b। এটাকে বললাম x সমান b আকারে লিখলে a x b এগুলো কি হবে? তখন তোরা কি করবে? তখন a হচ্ছে কি সহগগুলো নিয়ে করতে হবে এবং স্কোয়ার ম্যাট্রিক্স হবে। তাহলে a ম্যাট্রিক্সটা কেমন হবে? 1 নম্বর সমীকরণ কোনটা? এটা ধরো 1 নম্বর সমীকরণ, এটা ধরো 2 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণে x এর সহগ 2 আর y এর সহগ 3, তাহলে 2 2 3 লিখে দিলাম। আর 2 নম্বর সমীকরণে x এর সহগ হচ্ছে 1, y এর সহগ -2, তাহলে 1 আর -2 লিখলাম। এটা হচ্ছে a। b কোনটা? b হচ্ছে কলাম ম্যাট্রিক্স হবে এবং সমানের পরের নাম্বারটা হবে। সমানের পরে কি কি আছে? 5, সমানের পরে আছে 5 আর 0, তাহলে 5 আর 0টা হবে বি ম্যাট্রিক্সটা। তাহলে 5 লিখলাম, আর কি লিখলাম? 0 লিখলাম। বি ম্যাট্রিক্স হয়ে গেল। আর এক্সটা কলাম ম্যাট্রিক্স হবে চলরাশিগুলো নিয়ে। চলরাশি কি কি আছে? এক্স আর ওয়াই আছে, তাহলে এক্স আর ওয়াই এখানে লিখে দিলাম, তাহলেই বি এক্স ম্যাট্রিক্স হয়ে গেল। তাহলে আশা করি বোঝা গেছে যে কিভাবে আমরা একটা ইকুয়েশনকে ax সমান b আকারে লিখতে পারি। এই যে বলা হয়েছে যে এখানে যে বলা হয়েছে যে any linear equation equations can be written in the form কি ax সমান b। any linear equation can be written in the form ax সমান b। তাহলে আমরা লিখে দেখালাম কিভাবে ax সমান b আকারে করা হচ্ছে। নেক্সট দেখো, এবার হচ্ছে এবার আমি বলেছিলাম যে কি বলেছিলাম? লিনিয়ার ইকুয়েশন কত রকম হয়? লিনিয়ার ইকুয়েশন দুই রকম হয়, একটা হচ্ছে হোমোজিনিয়াস, একটা হচ্ছে নন হোমোজিনিয়াস। এই যে একটা হচ্ছে হোমোজিনিয়াস, একটা হচ্ছে নন হোমোজিনিয়াস। সেক্ষেত্রে হোমোজিনিয়াস এর আকার দেখলাম। এবার আমরা ইকুয়েশনকে কি করছি? এখানে সলভ করছি, তাই না? ইকুয়েশন আমরা কি করছি? সলভ করছি। সলভ করলে কি কি সলিউশন বেরোতে পারে? কত রকমের সলিউশন বেরোতে পারে? দেখো বলা হয়েছে
any non-homogeneous equations has three types of solution. ঠিক আছে, any non-homogeneous equation কত টাইপের? তিন ধরনের সলিউশন আসতে পারে। কি কি? ফার্স্ট হচ্ছে ইউনিক সলিউশন, সেকেন্ড হচ্ছে নো সলিউশন, থার্ড হচ্ছে ইনফাইনাইট সলিউশন। ঠিক আছে, তাহলে ইউনিক সলিউশন কোনগুলো? ইউনিক সলিউশন মানে এক্স আর ওয়াই এর একটা করেই মান থাকবে। এক্স ওয়াই যে যত মানে চলরাশিগুলো ভেরিয়েবলের একটাই মান থাকবে, সেটা হচ্ছে ইউনিক সলিউশন। নো সলিউশন মানে কোনো মানই থাকবে না, এক্স ওয়াই জেড কোনো মানই বার করা যাবে না, সেটা হচ্ছে নো সলিউশন। আর ইনফাইনাইট সলিউশন মানে অসংখ্য সমাধান পাওয়া যাবে। তোমরা ছোটবেলা ক্লাস 9-এ পড়েছিলে যে যে কোনো সমাধানে সেই ছিল না, a1/a2 বার করো, b1/b2 বার করো, c1/c2 বার করো, সেই রেশিও গুলো সব করাই সমান হয়, সেক্ষেত্রে অসংখ্য সমাধান। প্রথমটা যদি অসমান হয় সেক্ষেত্রে একটি মাত্র সমাধান, এরকম ছিল। তো সেরকমই এখানেও তাই বলা হয়েছে যে ইউনিক সলিউশন থাকতে পারে, নো সলিউশন থাকতে পারে, আর কোন সমাধান নো সলিউশন, ইনফাইনাইট সলিউশন থাকতে পারে। এবার আমাদের জানতে হবে কখন ইউনিক সলিউশন থাকে, কখন নো সলিউশন থাকে, কখন ইনফাইনাইট সলিউশন থাকে। এই তিনটা আমাদের এখন জানতে হবে। নেক্সট চলো, if any non-homogeneous equations can be expressed as in the form of x সমান b, যদি যে কোনো নন হোমোজেনিয়াস ইকুয়েশনকে যদি আমরা ax সমান b এই ফর্মে লিখতে পারি, তখন আমরা কি বলতে পারবো? তখন আমরা বলতে পারবো যে এর কিছু না কিছু সলিউশন পাওয়া যাবে। কি কি সলিউশন পাওয়া যাবে? এর আগের স্লাইডে পড়লাম, একটা হচ্ছে ইউনিক সলিউশন পাওয়া যাবে, ইনফাইনাইট সলিউশন পাওয়া যাবে, নো সলিউশন পাওয়া যাবে। কখন ইউনিক সলিউশন পাওয়া যাবে? যখন ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু জেড। এবার ডিটারমিনেন্ট অফ এ কি করে বার করে? আগের লেকচারে আমি বুঝিয়েছি কি করে ডিটারমিনেন্ট অফ এ বার করতে হয়। দেখো, এ ম্যাট্রিক্সটা পাবো কি করে? এ ম্যাট্রিক্স হচ্ছে এই যে এ ম্যাট্রিক্স, এই যে সহগগুলো নিয়ে যে ম্যাট্রিক্স হচ্ছে এ ম্যাট্রিক্স। এই এ ম্যাট্রিক্সটা যদি ডিটারমিনেন্ট বার করি তবেই ডিটারমিনেন্ট অফ এটা বেরোবে। ডিটারমিনেন্ট অফ এটা কি? নন জিরো হলে, ডিটারমিনেন্ট অফ এর মানটা যদি নট ইকুয়াল টু জিরো হয়, তখন আমরা বলতে পারবো কি? তখন আমরা বলতে পারবো যে ওই ইকুয়েশনের সলিউশন কি? ইউনিক সলিউশন। যদি ডিটারমিনেন্ট অফ এ জিরো হয়, এবং অ্যাডজয়েন্ট অফ এ দেখো তোমাদের বার করা শিখেছি ইনটু বি ম্যাট্রিক্স মানে যে কলাম ম্যাট্রিক্সটা পেয়েছিলাম, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ বার করলাম আর বি ম্যাট্রিক্স বার করলাম, তাদের গুণফলটা যদি শূন্য ম্যাট্রিক্স হয়, শূন্য ম্যাট্রিক্স মানে মনে আছে তো, সব মানগুলো 0 0 করে হবে। যদি এরকম হয় তখন আমরা কি বলেছিলাম? তখন বলেছিলাম কি যে কি ইনফাইনাইট সলিউশন, তাই তো? তাহলে ইফ ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 0 এন্ড অ্যাডজেন্ট অফ এ ইনটু বি, এটা যে শূন্য ম্যাট্রিক্স যদি হয় সেক্ষেত্রে ইনফাইনাইট সলিউশন। আর নো সলিউশন কখন? যখন ডিটারমিনেন্ট অফ এ 0 কিন্তু অ্যাডজেন্ট অফ এ ইনটু বি এটা নন জিরো, মানে শূন্য ম্যাট্রিক্স নয়, যদি এরকম হয় সেক্ষেত্রে বলবো নো সলিউশন। তাহলে তোমাদের কোশ্চেন কেমন হবে? একটা ইকুয়েশন দিয়ে বলবে যে এটা কি ধরনের সলিউশন পাওয়া যাচ্ছে বলো, তখন তোমাদের কি করতে হবে? এই মানগুলো বার করতে হবে। প্রথম বার করতে হবে ডিটারমিনেন্ট অফ এ, আর সেকেন্ড বার করতে হবে কি? অ্যাডজেন্ট অফ এ ইনটু বি। এগুলো বার করলে এই যেগুলোর জন্য এই কন্ডিশন স্যাটিসফাই করবে সেটা আমাদের অ্যান্সার হবে। যদি ডিটারমিনেন্ট অফ এ নন জিরো হয়ে যায় সেক্ষেত্রে প্রথমেই বলতে হবে ইউনিক সলিউশন। যদি ডিটারমিনেন্ট অফ ইকুয়াল টু জিরো, তখন আমাকে বলতে হবে ইনফাইনাইট সলিউশন হতে পারে, নো সলিউশন হতে পারে। তাহলে কি করে বুঝবো? তখন অ্যাডজেন্ট অফ এ বার করবো, অ্যাডজেন্ট অফ এ ইনটু বি বার করে দেখবো, যদি জিরো ম্যাট্রিক্স হয় তাহলে ইনফাইনাইট সলিউশন, যদি জিরো ম্যাট্রিক্স না হয় সেক্ষেত্রে নো সলিউশন। ঠিক আছে, চলো নেক্সট। এবার বললাম এনি, আগেরটা কি বললাম? এনি নন হোমোজেনিয়াস ইকুয়েশনের তিনটে টাইপের সলিউশন আছে। কি কি? ইউনিক সলিউশন, নো সলিউশন আর ইনফাইনাইট সলিউশন। এবার হোমোজেনিয়াস ইকুয়েশনে কেমন সলিউশন হতে পারে? দু ধরনের সলিউশন হতে পারে। ঠিক আছে, নন হোমোজেনিয়াসের 3 ধরনের সলিউশন হয়, আর হোমোজেনিয়াসের 2 ধরনের সলিউশন হয়। কি কি? একটা হচ্ছে জিরো সলিউশন বা ট্রিভিয়াল সলিউশন, একটা হচ্ছে ইনফাইনাইট সলিউশন। ঠিক আছে, এবার ট্রিভিয়াল সলিউশনটা কি? এক্স যতগুলি চলরাশি থাকবে সবার মান 0 হবে, অল ভেরিয়েবলস আর 0, মানে সলিউশনস আর 0, অল সলিউশনস আর 0। ট্রিভিয়াল মানে হচ্ছে অল সলিউশনস আর 0, মানে এক্স ওয়াই জেড যাই থাকবে সবাই কি হবে? সবাই 0 হবে। তাই লিখে নাও এক্স ওয়াই জেড সবার মানে 0 হবে। এক্স ওয়াই জেড অল আর 0। এটা যদি হয় সেক্ষেত্রে বলবো
জিরো সলিউশন। আর ইনফাইনাইট সলিউশন মানে কি, অসংখ্য সমাধান থাকবে। তাহলে এখানে নো সলিউশনটা থাকছে না, মানে হোমোজিনিয়াস যদি হয় সেক্ষেত্রে একটা একটা সলিউশন আমি পাবো, হয় ইনফাইনাইট সলিউশন নাহলে জিরো সলিউশন। নো সলিউশন এখানে, নো সলিউশন কিন্তু এখানে নেই। ঠিক আছে, যদি কোশ্চেন করে কোন ধরনের ইকুয়েশনে সবসময় সলিউশন এক্সিস্ট করবে, তখন তোমরা বলবে হোমোজিনিয়াস ইকুয়েশন। হোমোজিনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে সর্বদা সলিউশন এক্সিস্ট করে। ঠিক আছে, নেক্সট। এবার হোমোজেনিয়াস ইকুয়েশনে কি বললাম, যদি যেমন আমরা নন হোমোজেনিয়াস ইকুয়েশনে পড়লাম, যদি ax1b আকারে লেখা যায় সেক্ষেত্রে তিন ধরনের সলিউশন থাকবে, ইউনিক, ইনফাইনাইট আর নো। কখন কোনটা হবে সেটা পড়লাম। হোমোজেনিয়াস এর ক্ষেত্রে তাই, হোমোজেনিয়াস এর ক্ষেত্রে কি ট্রিভিয়াল সলিউশন আর হচ্ছে ইনফাইনাইট সলিউশন। এটা হচ্ছে ট্রিভিয়াল সলিউশন কখন হয়, যখন ডিটারমিনেন্ট হবে নন জিরো। এই ডিটারমিনেন্ট অফ এ এর মান যদি নন জিরো হয় সেক্ষেত্রে ট্রিভিয়াল সলিউশন, আর ডিটারমিনেন্ট অফ এ এর মান যদি ইকুয়াল জিরো হয়, মানে ডিটারমিনেন্ট অফ যদি ইকুয়াল টু জিরো হয়, ভ্যালু যদি জিরো হয়ে যায় সেক্ষেত্রে ইনফাইনাইট সলিউশন, নো সলিউশন এর মধ্যে নেই। তাহলে এখানে অ্যাডজয়েন্ট অফ এ ইনটু বি এটা আমাদের বার করতে হচ্ছে না। কেন বার করতে হচ্ছে না বলো তো? অ্যাডজয়েন্ট অফ এ ইনটু বি যদি বার করিও এটা শূন্য ম্যাট্রিক্স হবে। কেন বলতে পারবে? কারণ বি ম্যাট্রিক্স এখানে কি, বি ম্যাট্রিক্স এখানে কি জিরো হবে। কেন? কারণ হোমোজেনিয়াস ইকুয়েশনের কেমন কি ছিল, হোমোজেনিয়াস ইকুয়েশনের ফর্ম কেমন ছিল, হোমোজেনিয়াস ইকুয়েশনের ফর্ম এরকম ছিল না, এই যে হোমোজেনিয়াস ইকুয়েশনের ফর্ম ছিল যে ইকুয়ালের পরের নাম্বারগুলো কি হবে, জিরো হবে। তো সেক্ষেত্রে আমি যদি ইকুয়ালের পরে ধরো একটা যদি আমি ইকুয়েশন নিই, ধরো 2x প্লাস 3y সমান ধরো 0, আর একটা নাম 5x মাইনাস y সমান ধরো 0। এটা হোমোজেনিয়াস ইকুয়েশন, কারণ ইকুয়ালের পরে 0 আছে। এবার যদি আমি বি ম্যাট্রিক্সটা বলি, বি ম্যাট্রিক্স কি হবে, 0 0। এবার যদি তুমি অ্যাডজয়েন্ট অফ এ ইনটু বি বার করো, অ্যাডজয়েন্ট অফ এ ইনটু বি যদি বার করো, বি ম্যাট্রিক্স যেহেতু শূন্য ম্যাট্রিক্স সেক্ষেত্রে পুরো ম্যাট্রিক্স শূন্য ম্যাট্রিক্স হয়ে যাবে। শূন্য ম্যাট্রিক্স হয়ে গেলে, তাহলে শূন্য ম্যাট্রিক্স হয়ে গেলে যদি আমি এটার ক্ষেত্রে ভাবি, শূন্য ম্যাট্রিক্স মানেই ইনফাইনাইট সলিউশন। অ্যাডজয়েন্ট অফ এ ইনটু বি হোমোজেনিয়াস ক্ষেত্রে সবসময় শূন্য ম্যাট্রিক্স হবে, নট ইকুয়াল টু জিরো এইটা কখনোই হতে পারে না, কারণ নো সলিউশন তার মানে আসতে পারে না। বুঝতে পেরেছি? কারণ নো সলিউশন আসছে না, কারণ অ্যাডজয়েন্ট অফ এ ইনটু বি কখনোই নন জিরো হবে না। হোমোজেনিয়াস ক্ষেত্রে অ্যাডজয়েন্ট অফ এ ইনটু বি সবসময় কি হবে, জিরো হবে। সেই জন্য আমরা বলতে পারছি যে এখানে নো সলিউশন আসতে পারে না, একমাত্র কি ট্রিভিয়াল সলিউশন আসবে, না হলে ইনফাইনাইট সলিউশন আসবে। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে, এবার কিছু কোয়েশ্চেন করা যাক। কোয়েশ্চেন দেখো, বলছে দেখো একটা ম্যাট্রিক্স দিয়েছে, এই একটা ম্যাট্রিক্স, এই একটা ম্যাট্রিক্স, এই একটা ম্যাট্রিক্স। দেখো এটা ax সমান b ফর্মে আছে না, ax সমান b ফর্মে আছে না, এটা দেখো ভালো করে। এখানে a এর মানটা কত, এই যে প্রথমটা হচ্ছে a এর মান, এই যে 1 মাইনাস 1 2, এই যে এটা হচ্ছে a এর মান, এই প্রথমটা হচ্ছে a এর মান 1 মাইনাস 1 2 এইটা, আর এটা হচ্ছে x, আর এটা হচ্ছে কি b। এবার বলছে সমাধান তন্ত্রটি যদি কোনো সমাধান না থাকে তবে কোন অপশনটা হবে, যদি কোনো সমাধান না থাকে তাহলে কোনটা হবে আমাদের বলতে বলেছে। তো যদি কোনো সমাধান না থাকে তার মানে কি ডিটারমিনেন্ট অফ এটা কি হবে, যদি কোনো সমাধান না থাকে সেক্ষেত্রে ডিটারমিনেন্ট অফ এটা কি হবে, জিরো হবে। সমাধান না থাকে ডিটারমিনেন্ট অফ এটা জিরো হবে। এবার যদি আমি ডিটারমিনেন্ট অফ এটা বার করি কেমন হবে, দেখো ডিটারমিনেন্ট অফ এ সমান, ডিটারমিনেন্ট সাজাবো কিভাবে, প্রথম রো হচ্ছে 1 মাইনাস 1 2, 1 মাইনাস 1 2, পরের রো হচ্ছে কি 3 5 মাইনাস 3 3 3 5 আর হচ্ছে মাইনাস 3, থার্ড রো কি, থার্ড রো হচ্ছে 2 6 a 2 6 a। এবার এটাকে যদি সলভ করা যায়, কিভাবে সলভ করেছিলাম, ফার্স্ট রো সাইন কি প্লাস মাইনাস প্লাস, তাই তো, তাহলে প্লাস 1 কে নিলাম। এবার কি হবে, 5 ইন্টু এ মানে 5 এ, নিশ্চয়ই আর বলতে হবে না, মাঝখানে মাইনাস থাকে, এটা মাইনাস 18, তাহলে প্লাস 18 হয়ে যাবে। তারপরে এটা মাইনাস হয়ে প্লাস 1 লিখলাম। এবার 1 কে নিয়ে রো কলাম তৈরি করলে 3a প্লাস 6, তারপরে এটা হচ্ছে 2 কে নিয়ে রো কলাম তৈরি করলে প্লাস 2, 2 কে নিয়ে রো কলাম তৈরি করা কি হবে 18 প্লাস মাইনাস 10, 18 মাইনাস 10 এটা হবে। এবার যদি সলভ করা হয় তাহলে দেখো প্রথমটা হবে 5a প্লাস 18, এটা হচ্ছে প্লাস 3a প্লাস 6
তারপর একটা হচ্ছে প্লাস, এটা কত হচ্ছে 18 মাইনাস 10 মানে 8, 8 দিয়ে 16 হবে। এই সলভ করা হয় 5a প্লাস 3 মানে 8a প্লাস 18 হচ্ছে 24, 24 আর 16 40। তাহলে 8a প্লাস 40 আমাদের ডিটারমিনেন্ট অফ এ বেরোলো। এবার আমরা জানি ডিটারমিনেন্ট অফ এ কি 0 হবে, সেক্ষেত্রে বলতে পারবো 8a প্লাস 40 সমান 0 হবে। সেক্ষেত্রে বলতে পারবো a এর মান কত হবে, -5 হবে। তাই তো? এবার দেখো a এর মান -5 দিয়ে, a এর মান -5 দিয়ে কি বলা যাচ্ছে? আচ্ছা, a এর মান -5 দিয়ে দেখো c তেও আছে, b তেও আছে। এবার আমাকে কি করতে হবে, এবার আমাকে b এর মানটা বার করতে হবে। এবার কোনো সমাধান নেই মানে কি, অ্যাডজয়েন্ট অফ a ইন্টু b টা কি হবে, নন জিরো হবে। অ্যাডজয়েন্ট অফ a ইন্টু b টা নন জিরো হবে। তবে ভালো করে ভাবো, অ্যাডজয়েন্ট অফ a ইন্টু b নন জিরো হবে, তবে নট ইকুয়াল টু কিছু একটা সমীকরণ হবে, তার মানে অপশন বি টা আমার অ্যান্সার হবে। কোনো সমাধান নেই বলেছে মানে কি, ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 0, এটা করে আমার a এর মান -5 বেরিয়েছে। এবার a এর মান -5 c তেও আছে, b তেও আছে। এবার কোনো সমাধান নেই মানে আরেকটা শর্ত কি ছিল, অ্যাডজয়েন্ট অফ a ইন্টু b সমান নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 0 মানে কি, নট ইকুয়াল টু কোনো শর্ত আসবে, সেক্ষেত্রে আমার অপশন বি অ্যান্সার হবে। তার মানে অ্যাডজয়েন্ট অফ a টা আমাকে আর বার করতে হলো না, অ্যাডজয়েন্ট অফ a ইন্টু b টা এমনি মানে বলে দিতে পারলাম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, বলছে তিনটে সমীকরণ দেওয়া আছে, তিনটে সমীকরণ দিয়ে বলছে এই সমীকরণের সমাধানগুলো কি হবে। ঠিক আছে, কি করে বার করব, মান বার করার প্রয়োজন নেই। ঠিক আছে, মান বার করার প্রয়োজন নেই। এখানে আমরা কি করতে পারবো, এখানে আমরা মান বসিয়ে দিই না, বসিয়ে দিলেই হয়ে যাবে। দেখো যদি মান বসাও, ধরো অপশন সি টা বসাচ্ছি। ঠিক আছে, ধরো অপশন সি টা বসাচ্ছি। প্রথম সমীকরণে বসালাম, কত হচ্ছে 2 একে 2 মাইনাস 6 প্লাস 15, কত হচ্ছে এটা -4 প্লাস 15 মানে 11। দেখো 11টা মিলছে এখানে, তাই তো, মিলছে তো। এবার দেখো, এবার যদি আমি করি সেকেন্ড সমীকরণও বসাই, 1 1 প্লাস 2, তারপরে হচ্ছে -6, তারপরে +3। দেখো এটা এটা করলে 0 বেরোচ্ছে, আর 0 দেখো এখানে আছে, তাহলে মিলছে, তাহলে এটার সঙ্গেও মিলবে। তাহলে অপশন সি আমার কারেক্ট। যখন এরকম সমাধানের অঙ্ক দিয়ে দেবে না, এক্স ওয়াই জেড এর মানগুলো বসিয়ে দেবে। কোনো একটা অপশন বসালে ওই অপশন যদি না মিলে পরের অপশন বসাবে, পরের অপশন না মিলে তারপরের অপশন বসাবে, বসিয়ে বসিয়ে করবে। তাহলে কি হবে, টাইমটা অনেকটা শর্ট হবে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে যদি এইটার কোনো সমাধান না থাকে, তাহলে ল্যামডার মান কত হবে? কোনো সমাধান নেই মানে ধরো ইকুয়েশনটা যদি আমি লিখি, আচ্ছা আমি ইকুয়েশন না লিখে আমি এ ম্যাট্রিক্সটাকে লিখছি। এ ম্যাট্রিক্সটা কেমন হবে, এ ম্যাট্রিক্সটা কেমন হবে, বলো কেমন হবে? দেখো এই ম্যাট্রিক্সটা কেমন হবে, প্রথম সমীকরণের প্রথম সমীকরণ যেটা আছে, তিনটে সমীকরণ দিয়েছে এখানে। প্রথম সমীকরণ যেটা আছে, আমার হচ্ছে এই কোশ্চেনটা একটু ভুল আছে। তিনটে সমীকরণ দেওয়ার কোনো দরকার আছে? দুটো সমীকরণ দিলেই তো হয়ে যেত। যদি নিম্নের সমীকরণগুলো কোনো সমাধান না থাকে, তাহলে ল্যামডা কোন মানটি হবে? তিনটে সমীকরণ দেওয়ার কোনো প্রয়োজনই নেই। এটা ভুল আছে কোশ্চেনটা, এটা থাক, ছেড়ে দাও। নেক্সট কোশ্চেন দেখো 4 নাম্বার, বলছে 3x প্লাস 2y এর তিনটে সমীকরণ দেখো দিয়েছে, বলছে সমীকরণ তিনটির কি হবে। ভালো করে লক্ষ্য করো, সমীকরণ তিনটে কিন্তু হোমোজিনিয়াস। দেখো ইকুয়ালের পরে প্রত্যেকটা দেখো জিরো আছে, ইকুয়ালের পরে প্রত্যেকটা সমীকরণে দেখো জিরো আছে, প্রত্যেকটা সমীকরণে দেখো জিরো আছে। তাহলে হোমোজিনিয়াস ইকুয়েশনে কোনো সমাধান নেই, এটা কোনোদিন হতে পারে না। ঠিক আছে, এবার তাহলে ডিটারমিনেন্ট অফ মানে এ ম্যাট্রিক্সটা করে ডিটারমিনেন্ট অফ এটা বার করতে হবে। তাহলে এ ম্যাট্রিক্সটা কি হবে, এ ম্যাট্রিক্সটা কি হবে, এ ম্যাট্রিক্সটা হচ্ছে দেখো প্রথম প্রথম সহগগুলো লিখে নাও 3 2 1, তারপরে সহগগুলো কি আছে 1 4 1, তারপরে সহগগুলো কি আছে 2 1 4 2 1 4 2 1 4। এবার আমরা কি করব, এটা কি বার করব, ডিটারমিনেন্ট ভ্যালু বার করব। ডেট অফ এ কি হবে, ডেট অফ এখানে দেখো সাইন দিলাম প্লাস মাইনাস প্লাস, তাহলে 3 কে নিয়ে 4 4 16 -1, তারপর একটা হচ্ছে -2 কে নিয়ে 4 1 4 -2, তারপর এটা হচ্ছে +1 কে নিয়ে কি হবে 1 -8। এবার 16 -1 মানে 15, 3 15 45, মাইনাস 4 আর 2 2 -4, এখানে -7, তাহলে কত
45 থেকে 4 বাদ দিলে 41, 41 থেকে 7 বাদ দিলে 34। দেখো 34 নট ইকুয়াল টু 0, আর নট ইকুয়াল টু 0 মানে হচ্ছে জিরো সলিউশন থাকে। আমি বলেছিলাম, দেখো লক্ষ্য করো, আমি বলেছি এখানে এই যে ডিটারমিনেন্ট অফ যদি নন জিরো হয় সেক্ষেত্রে কি হবে, জিরো সলিউশন হবে। সেক্ষেত্রে জিরো সলিউশন ও ট্রিভিয়াল সলিউশন। দেখো ট্রিভিয়াল মানে জিরো সলিউশন, ঠিক আছে। তার মানে কোনটা হবে অ্যান্সার এখানে, দেখো কোনটা হবে এখানে, শুধুমাত্র শূন্য সমাধান থাকবে। এই যে এই অপশনটা আমার কারেক্ট হবে, অপশন বি। ঠিক আছে, তাহলে আজকে কি কি শিখলাম আমরা? আজকে শিখলাম লিনিয়ার ইকুয়েশন কি জিনিস, লিনিয়ার ইকুয়েশন গুলো কিভাবে সমাধান করতে হয়, লিনিয়ার ইকুয়েশনের সমাধান কিভাবে করতে হয় দেখিনি, মানে লিনিয়ার ইকুয়েশন গুলোর টাইপ কেমন হচ্ছে, প্রত্যেকটা সলিউশন কি, সলিউশনের নেচার কেমন হবে, হ্যাঁ কোন শর্ত দিলে কোন নেচার আমরা পাবো, সেগুলো নিয়ে আজকে আলোচনা করলাম। ঠিক আছে, তোমাদের সলিউশন পরীক্ষাতে নেই, সলিউশন জানতে হবে না, তোমরা শুধুমাত্র নেচার গুলো জানলেই হবে, নেচার দিয়েই কোশ্চেন হবে। আর যদি কোনো জায়গায় সলিউশন বার করতে দেয় সেক্ষেত্রে তোমরা কি করবে, এক্স ওয়াই জেড এর মানগুলো বসিয়ে দেবে। ঠিক আছে, কিন্তু তবুও আমি তোমাদেরকে বোঝানোর জন্য কালকে পরের লেকচারে আমরা ক্র্যামার রুল আর ম্যাট্রিক্স মেথডের সলিউশন কিছু অঙ্ক দেখব। ঠিক আছে, শুধু সলিউশনটা দেখাবো। ওখানে কোনো কনসেপ্টের কোনো ব্যাপার নেই, জাস্ট সলিউশনটা কিভাবে করতে হয় সেটা দেখাবো। ঠিক আছে, ক্র্যামার রুল তোমাদের নির্ণায়ক আছে, নির্ণায়কটা তোমাদের এখনো করাইনি। ম্যাট্রিক্সটা তোমাদের আজকে কমপ্লিট হলো। নেক্সট দিন আমরা কি করব, সলিউশন কি করে বার করতে সেটা দেখবো, এবং কিছু মিক্সড কোশ্চেন করব। এই যা যা করলাম এই চ্যাপ্টারটা থেকে, সেখান থেকে কিছু মিক্সড কোশ্চেন আমরা সমাধান করব। ঠিক আছে, চলো আজকের মতো এই অবধি, সবাই ভালো থেকো। হ্যাঁ, আর চ্যানেল, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, চলো বাই বাই।